নমস্কার। দৈনিক রাশিফল 26শে নভেম্বর 2025 বুধবার। আজকে চন্দ্রমা নিজের নক্ষত্র শোভনা নক্ষত্র থাকছে মকর রাশিতে। আর চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রী হয়ে রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তারপর সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তুলা রাশিতে শুক্র অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে বিশাখা নক্ষত্রে। বুধ বক্রী অবস্থায় রয়েছে। আর বৃশ্চিক রাশিতে সূর্য অবস্থান করছে এবং কেতু সূর্যের সাথে মঙ্গল অবস্থান করছে। তো সূর্য অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর চন্দ্রমা কর্কট রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র শোভনাতে। আর এই চন্দ্রমার পর দেবগুরু বৃহস্পতি শুভ সপ্তম দৃষ্টি পড়ছে। গজকেশরী যোগের প্রভাব থাকছে, কিন্তু 12টি রাশি পাবে গজকেশরী যোগের প্রভাব। আর কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্র। আর শনিদেব অবস্থান করছে মীন রাশিতে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো প্রত্যেকটা গ্রহেরই রাশির উপর প্রভাব থাকবে, তার সাথে চন্দ্রমার প্রভাবটা থাকবে এবং গজকেশরী যোগ তৈরি হয়েছে আজকের দিনে, এটা ভালো। আর লক্ষ্মীনারায়ণ যোগটা বুধ আর শুক্রের মধ্যে তৈরি হয়েছে। তো প্রত্যেকটা রাশি এর শুভফল পাবে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য সমস্ত কিছু নিয়ে কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি, কোন দিকে বিশেষ উপাচার করবে। তো তার আগে বলে নিয়ে হচ্ছে অমৃত যোগ, যেটা হচ্ছে শুভ সময় হচ্ছে সকাল 7টা 38 গতে 8টা 20 মধ্যে, আবার 10টা 28 গতে 12টা 35 মধ্যে, আবার রাত্রি 5টা 43 গতে 6টা 36 মধ্যে, আবার রাত্রি 8টা 25 গতে 3টা 32 মধ্যে। তো এটা হচ্ছে শুভকাল। তো যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমার পর এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র আর চন্দ্রমার রাশি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে বক্রী হয়ে। তো গজকেশরী যোগের প্রভাব এবং সপ্তম ঘরে শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ। তবে রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্যের দিক থেকে একই কথা প্রত্যেকদিন বলছি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। রাশির অধিপতি মঙ্গলের সাথে সূর্যের অবস্থান, রাজার সাথে সেনাপতি, তা আবার সংঘর্ষের ঘরে। তো অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা ভালো, দাম্পত্য জীবন আগের থেকে যথেষ্ট ভালো। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে সফলতা পাবে, কিন্তু যে কোনো কাজ যারা করছেন তারা কিন্তু অবশ্যই প্ল্যান মাফিক যোজনা নিয়ে করবেন, তাতে যথেষ্ট ভালো হবে এবং লাভের একাধিক রাস্তা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। হ্যাঁ, তবে কি খরচাপাতি অবশ্যই হবে, খরচাপাতির দিকেও যথেষ্ট লাগাম ধরে খরচাপাতি করতে হবে। আর আজকের দিনে কাগজপত্র ডকুমেন্টেন্সি কাজগুলো যথেষ্ট ভালো হবে। লিকুইড জাতীয় পদার্থের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সুষম খাবার, যেরকম দুধের কেউ ব্যবসা করছেন বা পানীয় জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। আর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা সবুজ। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং ভাগ্যের ঘরে চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। চন্দ্রমা নিজের নক্ষত্র শোভনাতে, আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে। একটা দুর্দান্ত গজকেশরী যোগ তৈরি হয়েছে। আবার রাশির অধিপতি শুক্র বুধের সাথেই কিন্তু জুতি তৈরি করেছে ষষ্ঠ ঘরে জুতি, কিন্তু শুক্র তার মূল ত্রিকোণ রাশিতে বসে রয়েছে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। বিশ্বরাশিকে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিশ্বরাশি যদি শিক্ষার জায়গা বলি, শিক্ষার জায়গা দুর্দান্ত, তবে উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর বিশ্বরাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গা বলি, যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাটা ভালো দেখাচ্ছে। যোগাযোগ বিভিন্ন দিক থেকে বন্ধু বান্ধবদের মধ্যে একটা ভালো যোগাযোগ, একটা স্থিতিশীল পরিবেশ থাকবে। হ্যাঁ, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। উভয়কে বুঝতে পারবে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। দাম্পত্য জীবন মোটেও ভালো না, দাম্পত্য জীবনের জায়গাটাতে মার খাবে। দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তা না ঠিক রাখে, তাহলে অশান্তির পরিবেশ, একটা সংঘর্ষের পরিবেশ থাকবে। কর্মভাগ্য এক্সিলেন্ট, যে কোনো দিক থেকে ভাগ্যের সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, তবে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, আর্থিক উন্নতির দিক দেখাচ্ছে, সেভিং জিনিসটা করতে পারবে, এদিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে, যথেষ্ট ভালো সময় বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, ওম জ্ঞান গণপতি নমঃ এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, অবস্থান করছে অষ্টম ঘরে, যেটা হচ্ছে মকর রাশি। তো চন্দ্রমার রাশি তে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি। তো চন্দ্রমা যদি এই ঘরে অবস্থান করে, তো চন্দ্রমা তো নিজের ঘরকেও দেখছে আবার দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ, গজকেশরী যোগের দুর্দান্ত প্রভাব এই মিথুন রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। দারুণ অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি তো কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, সপ্তমপতি এবং কর্মের ঘরের অধিপতি, অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে এবং ধনসম্পত্তির ঘরের অধিপতির সাথে যোগ তৈরি করে দিয়েছে গজকেশরী। কত সুন্দর যোগ। তো যাই হোক, মিথুন রাশির অধিপতিও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, বক্রী অবস্থায় রয়েছে, পঞ্চম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। তো মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। যেগুলো অসুখ বিসুখগুলো হয়েছিল সেগুলো ইমপ্রুভের দিকে যাবে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। আর শিক্ষা জায়গা দুর্দান্ত মিথুন রাশির ক্ষেত্রে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, আনন্দ ফুর্তি এগুলো থাকবে। মিথুন রাশির কর্ম আর ভাগ্য যথেষ্ট ভালো। কমিশন এজেন্টে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে যদি কোনো জায়গাতে যোগাযোগ হচ্ছিল না, সেই জায়গাগুলোতে কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা হবে। এবং যে জায়গাগুলোতে যেগুলো ব্যবসা ড্রিল হয়, যে বহু ব্যবসা বাণিজ্য রয়েছে, গোপনে ডিল হয়, সেগুলো তার সবার সামনে বলবে না যে আমি ওনার সাথে একটা ভালো ডিল করে এসেছি, সেগুলো তো গোপনে। তো সেই সমস্ত ডিলগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে এই মিথুন রাশির। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, আর্থিক দিক যথেষ্ট প্রভাবিত হবে, টাকা পয়সা যথেষ্ট ইনকাম হবে, ব্যবসায়িকদের ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। আর যারা সরকারি বেসরকারি কর্মচারী তারাও নিজেদের কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে এবং দায়িত্ব কর্তব্য এগুলোও যথেষ্ট বৃদ্ধি পাবে তাদেরও কর্মক্ষেত্রে। তো যাই হোক, যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো যে প্রত্যেক আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে তো পাঠ করবেন, তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। তারপর হচ্ছে গণেশজির আরাধনা করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা নিজের নক্ষত্র অবস্থান করছে শোভনা নক্ষত্রের সপ্তম ঘরে। রাশির উপর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রী, দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু। তো দেবগুরুও নিজের নক্ষত্র আর চন্দ্রমাও নিজের নক্ষত্র, সমসপ্তম যোগ। তো চন্দ্রমা এখানটাতে প্লাস পয়েন্ট, সমসপ্তম যোগ, গজকেশরী যোগ, আবার নিজের ঘরকেও দেখছে নিজের নক্ষত্রে বসে। কতটাই স্ট্রং একটা অবস্থান চন্দ্রমার, এটা সত্যি কথা বলতে একটা বলি অবস্থায় চলে আসছে। তো যাই হোক, চন্দ্রমার এই অবস্থান এবং চতুর্থ ঘরে আবার লক্ষ্মীনারায়ণ যোগ, অবস্থান ভালো। তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্যের দিকে, খাবার দাবার, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা কিছুটা খারাপ হলেও তার মধ্যে ভালো। আর দাম্পত্য জীবন দেখার মতন থাকবে। ফ্যামিলিতে যে কলহ আগের বিগত দিনে ছিল সেটা দূর হবে এবং শান্তির পরিবেশ তৈরি হবে কর্কট রাশির ক্ষেত্রে। যদি কর্মভাগ্য বলে তাহলে এক্সিলেন্ট। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেগুলো দিক থেকে ভালো। লিকুইড জাতীয় খাবার দাবারের সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন দুধের ব্যবসা হোক বা সুষম আহার বা পানীয় জলের ব্যবসা হোক, এগুলো জলের ব্যবসা, এছাড়া অন্যান্য যেগুলো মিষ্টান্নের ব্যবসা, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্কট রাশির। এছাড়া যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, সব দিক থেকে একটা কর্মের জায়গা ভালো দেখাচ্ছে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, সবগুলো জায়গা যথেষ্ট ভালো। ব্যবসা ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, আর্থিক দিকটা যথেষ্ট ভালো মজবুত হবে। সেরকম সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে।
কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, তার সাথে গণেশজির আরাধনা করবেন, ওম জ্ঞান জ্ঞানপতি নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে, আর দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে। গজকেশরী যোগ, এছাড়া রাশির অধিপতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। রাশির অধিপতি সূর্য কেন্দ্র অবস্থান করছে এবং চতুর্থ ঘরে বৃশ্চিক রাশিতে মঙ্গলের সাথে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্য, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে পিতা ও মাতার যে শরীর স্বাস্থ্যের বিগত দিনে যে বলেছিলাম যে শারীরিক অসুস্থতা, কষ্টভোগ, অস্থিজনিত সমস্যা, ব্যথা, বিষ, এগুলো কিন্তু নিরাময়ের দিকে যাবে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, শিক্ষা জায়গা ভালো। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটা। দাম্পত্য জীবনটা অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে সত্যি কথা বলতে কি, যদি নিজের কথাবার্তা যদি না ঠিক থাকে, তাহলে কিন্তু অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে সিংহ রাশির। আমি বহুদিন ধরে বলে যাচ্ছি, রাহুও নিজের নক্ষত্রে চলে এসছে এবং সেই রাহুর উপর আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে। মঙ্গল যে নক্ষত্রে থাকছে সেটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র, প্রোটেস্টের নক্ষত্র। রাহু এখানটাতে অন্যরকম জিনিস তৈরি করবে। তো যাই হোক, এদিক থেকে সাবধান। যতক্ষণ পর্যন্ত 5ই ডিসেম্বর আসছে না, ততদিন পর্যন্ত একটু সাংসারিক জীবনে একটু অশান্তি থাকবে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, জায়গা জমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে, টেন্ডার জনিত কাজগুলো ভালো হবে, সরকারি কাগজপত্রের কাজ ভালো হবে, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো হবে, বিদেশি কোম্পানিতে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বলতে গেলে কর্মক্ষেত্রে আয় ইনকামের রাস্তা একাধিক থাকবে। কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে এই সময়কালে, সেটা হচ্ছে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে, অর্থাৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। কারণ রাজার সাথে সেনাপতি বসে গেছে, তো রাজা যেটা আদেশ করবে সেটা সেনাপতি তো করবে, কারণ কর্মের ঘরেই তো দৃষ্টি থাকছে। অতএব যে কোনো কাজ করার আগে একটা প্ল্যান করে নিতে হবে যে এইভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাব, তাহলে কিন্তু যথেষ্ট সফলতা পাবে সিংহ রাশি। সিংহ রাশির জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে ভুলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে লাভের ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে। লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে উচ্চ অবস্থায়, বকরি নিজের নক্ষত্র। আবার অপরদিকে চন্দ্রমাও নিজের নক্ষত্র, শ্রবণা নক্ষত্রের অধিপতিকে শিহরি বিষ্ণু, 3 এক পদ, যে 2 পায়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মেপে নিয়েছিল, আর এক পা রেখেছিল বলির মাথায়। তো কত বড় কত ভালো নক্ষত্রের শোভনা নক্ষত্র, শিহরি বিষ্ণু অধিপতি, বামন অবতার, কত ভালো নক্ষত্র। অতএব অবস্থান ভালো। গজকেশরী যোগের একটা সর্বশ্রেষ্ঠ প্রভাব কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হতে যাচ্ছে, খুবই ভালো অবস্থান। এই শোভনা নক্ষত্রে চন্দ্রমার অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সেরকম চন্দ্রমাও তো নিজের ঘরকে দেখছে। লাভের ঘর চন্দ্রমা নিজের ঘরের উপর দৃষ্টি থাকছে, সেই ঘরেই আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর রাশির অধিপতি আবার ধন সম্পত্তির ঘরে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। যে নক্ষত্র সেটাও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতির সাথেও একটা কেন্দ্রের সম্পর্ক, সেরকম চন্দ্রমার সাথেও তো একটা কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। ভালো অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান। কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, আচ্ছা শিক্ষার জায়গা ভালো। তারপর হচ্ছে পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে, কিংবা সন্তান লাভের যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো চন্দ্রমার আর দেবগুরু বৃহস্পতির এই অবস্থান। তো যাই হোক, শিক্ষা জায়গা এরকম, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর কর্ম আর ভাগ্য যদি বলি তাহলে এক্সিলেন্ট, একাধিক উপায় ইনকামের রাস্তা থাকবে। শুধু যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে, নিজের মুখের বাণীকে সঠিক কাজে লাগাতে হবে। আর্থিক উন্নতির কাজগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে, টাকা পয়সা অর্থকরী সেভিংস করতে পারবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা কমিশন এজেন্টে কাজগুলো করছেন সেগুলোর দিক থেকে সফলতা। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন,
যারা ব্যবসায়িক মানুষ ব্যবসা করছেন আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতির দায়িত্ব পদ মান মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পাবে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 6। শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সপ্তম ঘরে শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। গণেশজির আরাধনা করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। শুক্র আর বুধের জুতি রয়েছে, তো অবস্থানটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘর অবস্থান, চন্দ্রমা চতুর্থ ঘর অবস্থান, গজকেশরী যোগ। চন্দ্রমা নিজের ঘরকে দেখছে, সেই ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হয়ে রয়েছে এবং নিজের নক্ষত্র। চন্দ্রমা নিজের নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বলি যদি, তাহলে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাবার দাবার, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চ শিক্ষা, রাহু আবার প্রাথমিক শিক্ষাকে ডিস্টার্ব করে দেয়, কিন্তু শতবিশা নক্ষত্রে রাহু রয়েছে। উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষা জায়গা, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন দেখার মতন হবে। দাম্পত্য জীবনে আনন্দ ফুর্তি, থাকা খাওয়া দাওয়া সব কিছুই থাকছে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে এক্সিলেন্ট। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু। বিগত দিনে যেটা থেমে গেছিল বা যেটা হচ্ছিল না বা খুবই চিন্তিত ছিল, সেই জায়গাগুলো যথেষ্ট নর্মাল হবে এবং কর্মক্ষেত্রে ভালো অপরচুনিটি পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। আজকের দিনে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, A to Z যেই কাজে যুক্ত থাকুক সেই কাজ থেকে আর্থিক ইনকামটা করতে পারবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে পদ মর্যাদা এবং তার সাথে কর্তব্য দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। তো যাই হোক, যথেষ্ট ভালো দেখাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। গণেশজির আরাধনা করবেন, সম্ভব হলে গণেশজির দর্শন করবেন। যে সমস্ত মন্দিরে 12 মাস গণেশজির পূজা হয় সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন। আর কি করবেন? সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা 3য় ঘরে অবস্থান করছে। ভাগ্যের ঘরের অধিপতি 3য় ঘরে অবস্থান করছে, নিজের ঘরকে দেখছে। আর নিজের ঘরেই দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি রয়েছে, নিজেরই নক্ষত্র। আবার চন্দ্রমাও নিজের নক্ষত্রে অবস্থান করছে, শোভনা নক্ষত্রে। গজকেশরী যোগের একটা দুর্দান্ত প্রভাব পড়বে, কারণ এই চন্দ্রমার দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতির আবার রাশির উপরও দৃষ্টি থাকছে। রাশির উপর আবার সূর্য অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি, এবং মঙ্গল অবস্থান করছে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাবার দাবারের দিকে। আর শরীরচর্চা অবশ্যই করতে হবে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, আবার ভালো। দাম্পত্য জীবন এটা কিন্তু অতটা ভালো নয়, কিন্তু আবার ভালো। যদি নিজের কথাবার্তা ঠিক না রাখে তাহলে অশান্তি গণ্ডগোল হবে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু কর্ম আর ভাগ্যে যথেষ্ট সফলতা পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। দূরযাত্রার কোনো কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে সেই কাজগুলো হবে, কিংবা কর্মক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, সরকারি কাগজপত্রের লেনদেন যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সব কিছু ভালো হবে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বৃশ্চিক রাশিকে এটা মনে রাখতে হবে, রাশির উপর সূর্য এবং রাশির অধিপতি মঙ্গলের অবস্থা রয়েছে। তো সূর্যকে রাজা আর মঙ্গল হচ্ছে কি সেনাপতি। তাহলে কখন কাজগুলো ভালো হবে? যখন পরিকল্পনা মাফিক হবে। কারণ রাজা তো লিখে দিবে যে সেনাপতি এই কাজ করো, সেইভাবে চলো, এই কাজটা কমপ্লিট করো, তাহলে সেইভাবে করতে হবে। অর্থাৎ পরিকল্পনা নিয়ে কাজ করলে সাকসেস যথেষ্ট পাবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি কিন্তু 5ম ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আর চন্দ্রমাও কিন্তু থাকছে হচ্ছে
শোভনা নক্ষত্রে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে। তো রাধা গোবিন্দরও দর্শন করবেন আজকের দিনে এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র শোভনা নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আর চন্দ্রমা নিজের ঘরকে দেখছে, গজকেশরী যোগ ভালো প্রভাব। আর লাভের ঘরে আবার শুক্র আর বুধের জ্যোতি, লক্ষ্মীনারায়ণ যোগ অবস্থান তো যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। রাশির অধিপতি অষ্টম ঘরে গেছে, তবে অসুখ বিসুখ যদি ধনুরাশির কোনো ক্ষেত্রে থাকে কিছু, সেটা ইমপ্রুভের দিকে যাবে, কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে, এটাও কিন্তু ঠিক। আর শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চ শিক্ষা যেটা বিদেশ সংক্রান্ত, বিদেশ জিনিসটা যোগ হচ্ছে, সেই জায়গাগুলো ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় ধনুরাশির, কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে, ঘোরাঘুরি আনন্দ ফুর্তি এগুলো থাকছে ধনুরাশির ক্ষেত্রে, আনন্দ ফুর্তি এগুলো কিন্তু থাকবে। আর ধনুরাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য বলি, এক্সিলেন্ট, একাধিক উপায় ইনকামের রাস্তা থাকবে, সহযোগিতা পাবে। যেরকম ছোট ভাই বোনদের সহযোগিতা পাবে, সেরকম বাড়ির বড় ভাই বোন বা গুরুজনের সহযোগিতা পাবে। আজকের দিনে এমনও হতে পারে যে কোনো বয়োজ্যেষ্ঠ লোকের দ্বারা কোনো অসম্ভব কাজ সম্ভব হয়ে যাওয়া, এটাও বোঝাচ্ছে, কিংবা কোনো উচ্চ আধিকারিকের সাহায্যে চোটে কার্যসিদ্ধি হওয়া। ধনুরাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখাচ্ছে, তবে কিন্তু সেটা ধনুরাশির ফেভারে থাকবে। আয় উন্নতির যোগ দেখাচ্ছে, ব্যবসা বাণিজ্যে আর্থিক উন্নতির যোগ দেখাচ্ছে, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, টাকা পয়সা যথেষ্ট সঞ্চয় করতে পারবে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শনি চতুর্থ ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, ভুলে আবার বিশেষ অভিষেক করবেন, গণেশজির দর্শন করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। মকর রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র, যেটা হচ্ছে কর্কট রাশি। অর্থাৎ রাশির উপর চন্দ্রমা অবস্থান করে নিজের ঘরকে দেখছে, আর সেই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে উচ্চ অবস্থায়। হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য, গজকেশরী যোগ, আবার কর্মের ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ। মানসিক স্থিতি অন্যরকম থাকবে, মনের মধ্যে জোর থাকবে, আশাবাদী হবে মকর রাশি, আশাবাদী হবে এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবে। ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাওয়া, এটা একটা বিশাল ব্যাপার। এই যে গ্রহদের যে অবস্থান, এটা একটা ঈশ্বরীয় শক্তি, যথেষ্ট কাজ করবে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে শিক্ষা, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশি, কারণ মঙ্গল কিন্তু অবস্থান করছে লাভের ঘরে, এবং সূর্যের সাথে অবস্থান, মঙ্গল যে নক্ষত্র পাচ্ছে সেটা বুধের নক্ষত্রের থেকে রাহুর উপর দৃষ্টি দিচ্ছে। অতএব খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বদ অভ্যাস, বদ গুণ এগুলো থেকে দূরে থাকতে হবে, নেশা জাতীয় পদার্থ থেকে দূরে থাকতে হবে, না তো শরীর স্বাস্থ্য ভগ্ন করে দিবে। তো যাই হোক, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মকর রাশির শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। মকর রাশি প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে মকর রাশি। দাম্পত্য জীবন নিয়ে বহু সমস্যায় পড়েছিল বিগত দিনে, দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, খুবই ভালো দেখাচ্ছে। ঘোরাঘুরি, থাকা, আনন্দ ফুর্তি এগুলো দেখাচ্ছে মকর রাশির জীবনে। মকর রাশির জীবনে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, তো ভাগ্যের কথা তো সবার প্রথমে বললাম যে একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে, যতই খাদে পড়ুক উঠে দাঁড়াতে পারবে। তো যাই হোক, সেই জিনিসটা এখন বর্তমানে নেই, এখন তো দাঁড়ানোর দিকে এগিয়ে যাওয়ার যে জায়গা সেটা উঠে আসছে। তো যাই হোক, একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে মকর রাশির ক্ষেত্রে, এবং যা হবে সেটা ভালোর দিকেই হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকবে, যেই কর্মই করুক সেই কর্মে আর্থিক উন্নতি, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। ব্যবসায়িক দিক থেকে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, ব্যবসায়িক দিক থেকে কথাবার্তা, নিজের মুখের কথাবার্তা যথেষ্ট ভাইটাল হবে কর্মক্ষেত্রে, এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। সেরকম যারা ব্যবসা বাণিজ্য করছেন, বড় মহাজনের সাথে ট্রানজাকশন করছেন, বড় বড় টাকা পয়সা লেনদেন করছেন, এদিক থেকে যথেষ্ট ভালো, সম্মানের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতির যোগ থাকছে মকর রাশির, ভালো উন্নতির সময়, শুধু এগিয়ে চলতে হবে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ।
আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, রাধা গোবিন্দর দর্শন বিশেষ করে করবেন, গণেশজির আরাধনা, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, গজকেশরী যোগ। তারপর ভাগ্যের ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, রাশির উপর রাহু অবস্থান করছে আবার শতবিশা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। তো মকর রাশি বলছি। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীরস্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীরস্বাস্থ্যে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে কুম্ভ রাশিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শুধু ডিস্টার্ব থাকবে একটু দাম্পত্য জীবনে নিজের কথাবার্তা, বলচাল এদিক থেকে সাবধান। কর্মভাগ্য এক্সিলেন্ট দেখাচ্ছে, কর্মভাগ্যের ব্যাপারটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন বা কোর্ট কেস মোকদ্দমা করেছেন, তাদের দিক থেকে একটা কোনো সুরাহার পথ বেরিয়ে আসা। এছাড়া যারা অন্যান্য কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, সেদিক থেকেও একটা সুরাহার পথ বেরিয়ে আসবে এই মকর রাশির। বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত হোক এই সমস্ত ব্যাপারগুলো, কিংবা কর্মক্ষেত্রে হয় না যে কর্ম ছাড়া পড়ে গেছে বা কিছু হিসাবে সাসপেন্ড হয়ে রয়েছে, বা যে কাজগুলো হয়, যদি কোর্ট কেস মোকদ্দমায় লড়ছেন যারা, সেদিক থেকে সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মভাগ্য যথেষ্ট ভালো, তবে কর্মের ঘরে সূর্য আর মঙ্গলের অবস্থান হয়েছে। তো মঙ্গল কর্মপতি আর সূর্য হচ্ছে কি সপ্তমপতি। তাহলে এখানটাতে এই জিনিসটাও উঠে আসছে যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা মাফিক করতে হবে, কারণ কর্মের ঘরে রাজা, তার সাথে সেনাপতি। তো রাজা যেটা আদেশ করবে সেটা তো সেনাপতিকে করতে হবে, অর্থাৎ যে কোনো একটা পরিকল্পনা মাফিক যারা কাজ করবেন তারা কিন্তু এগিয়ে যাবে। এটা কিন্তু আমি বলছি ব্যবসায়িকদের ক্ষেত্রে। আর সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য ন্যাচারাল যে জিনিসটা থাকছে, কর্মক্ষেত্রে দায়িত্ব না হয় একটু বেশি বৃদ্ধি পাবে আজকের দিনে। আর যারা ব্যবসায়িক মানুষ, তারা আর্থিক উন্নতি যথেষ্ট করতে পারবে, কিন্তু যোজনা সম্বদ্ধভাবে পরিকল্পনা মাফিক কাজ করলে যথেষ্ট এগিয়ে যাবে এই কুম্ভ রাশি। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে কর্মক্ষেত্রে, ভাগ্যের জিনিসটা চলে আসছে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ ভাগ্যের ঘরে তৈরি হয়েছে। শুক্র ভাগ্যের ঘরের অধিপতি, মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে। বুধ চলে এসছে। বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, দুই ত্রিকোণের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, জুতি তৈরি করে নিয়েছে, যথেষ্ট ভালো অবস্থান। তো যাই হোক, কর্মভাগ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর আজকের দিনে অবশ্যই শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে 2, এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা কারক গ্রহ, নিজের নক্ষত্রে অবস্থান করছে, শোভনা নক্ষত্রে, লাভের ঘরে অবস্থান করছে। আর পঞ্চম ঘরটা কি কর্কট রাশি, নিজের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে। আর সেই ঘরে আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রী হয়ে রয়েছে, নিজেরই নক্ষত্র। যথেষ্ট বলি অবস্থান চন্দ্রমার, খুবই ভালো অবস্থান। তো মীন রাশির ক্ষেত্রে একটা ভালো সময় বলতে গেলে এই সময়টুকু। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে উচ্চশিক্ষায় যারা গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, মেডিকেলে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো শিক্ষার জায়গা। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে এই মীন রাশির। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো সবই থাকবে। মীন রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য বলি, কর্মভাগ্যও যথেষ্ট ভালো, কর্মভাগ্যের দিকে যথেষ্ট ভালো। যারা কর্মের সন্ধান করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো, লাভ থাকছে। এবং যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা কোনো কাজে ফেসে গেছিলেন, যে কোনো জায়গা থেকে উদ্ধার হতে পারছিলেন না, অনেক ক্ষেত্রে হয়তো, সেই জায়গাগুলো যথেষ্ট স্মুথ হবে এবং সেই জায়গা থেকে ফিরে আসতে পারবে, নিজের কর্মে ফিরে আসতে পারবে। এবং কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে সরকারি বেসরকারি ক্ষেত্রে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, টাকা পয়সার রোজ আয় ইনকাম যথেষ্ট করতে পারবে। তবে যে কোনো কাজ করতে গেলে যোজনাবদ্ধ হয়ে করতে হবে, কারণ ভাগ্যের ঘরে সূর্য আর মঙ্গল অবস্থান করছে। সূর্য অনুরাধা, বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। মঙ্গল জ্যেষ্ঠা, সংঘর্ষ জিনিসটা হবে, কিন্তু সূর্য হচ্ছে কি রাজা আর মঙ্গল সেনাপতি। অতএব তখনই কাজ ভালো হবে যখনই যোজনাবদ্ধ পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, কারণ রাজা তো
কাগজে লিখে দিবে সেনাপতি এটা করো, সেনাপতি তো তখন সেটাই করবে। অর্থাৎ পরিকল্পনা মাফিক যদি করে কাজকর্ম, তাহলে যথেষ্ট ভালো সফলতা পাবে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকমান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন। রাশির উপর শনিদেব অবস্থান করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। তবে তার আগে বলে রাখি, আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মনোবল দিবেন আপনারা। তা আমি যেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন প্রত্যেক দিন এই রাশিফলটা বের করতে পারি। একটা রাশিফল বার করা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 12টি রাশিকে নিয়ে বলা বহু সময়ের ব্যাপার, ডাউনলোডের ব্যাপার, অনেক কিছুই ব্যাপার থাকে। তো যাই হোক, আপনারা সাপোর্ট অবশ্যই করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।